9 নম্বর অঙ্কটা এটা আছে, প্রথমে x এর সাপেক্ষে কাজ। তাহলে প্রথম লিমিটটা বসিয়ে রাখি ln টু 0। তাহলে x এর সাপেক্ষে কাজ, y কিন্তু গুণ আকারে y টা বসিয়ে রাখবো। এখানে কিন্তু আছে, তাহলে কাজ হবে কার e টু দি পাওয়ার xy dx, এইটুকুর কাজ হবে। তাহলে যেটুকুর কাজ হবে আমি ব্র্যাকেট দিয়ে বোঝানোর জন্য আলাদা করে রাখলাম, আর এখনো বাকি আছে কোনটা, dy। আর এটা লিমিটটা লিখে রাখি 1 1। এই যে যেহেতু আমার x এর সাপেক্ষে কাজ, সেজন্য যে x এর সাপেক্ষে যতটুকু হবে সেটুকুর কাজ আমি ব্র্যাকেট দিয়ে রাখছি। y তো আর কাজ হবে না, এইজন্য y বাইরে বের করে দিছি। আর সবার পরে এখন y এর সাপেক্ষে কাজ করতে হবে। এবার এটার আমি কিভাবে করব? তো আমরা কিন্তু জানি e টু দি পাওয়ার, এই যে e টু দি পাওয়ার x কে করলে কিন্তু e টু দি পাওয়ার x ই হয়। তবে এটা কিন্তু পূর্ণাঙ্গ সূত্র আছে, এটা e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x হয়, মানে এর কাজ করলাম। এবার কিন্তু পাওয়ারের কাজ করা লাগে। তো ইন্টিগ্রেশনে পাওয়ারের কাজ কিভাবে করতে হয়? ভাগ করতে হয়। x এর সাপেক্ষে সেই x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওই উপরে যে পাওয়ারটা থাকে, খেয়াল করে উপরে যে পাওয়ারটা থাকে, উপরে পাওয়ার ছিল x। তো x কে x এর সাপেক্ষে করলে 1 হয়, এজন্য যখন x এর সাপেক্ষে করা হয় তখন কিন্তু মনে হয় শুধু উপরের অংশটুকুই আছে, মানে এই e টু দি পাওয়ার x আছে, নিচে আর কিছু নেই। কিন্তু পূর্ণাঙ্গ সূত্র কিন্তু এটা, শুধু e টু দি পাওয়ার x এর করলেই হয় না, এর উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ারটার কাজও করতে হয়। তো এখানে কিন্তু পাওয়ারটা বেশ বড়, পাওয়ারটার কাছে ওইভাবে ভেঙে করলে এই অঙ্কটা উত্তর মিলবে। আর যদি ভেঙে না করে আমি যদি ই টু দি পাওয়ার এক্স মানে মনে করি ই টু দি পাওয়ার এক্স, তাহলে কিন্তু অঙ্কটা আমার হবে না। তো এটা আমি কিভাবে করব? ln টু 0। এই যে আগে এর কাজ হবে, তো ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, এর আগের লাইন ওইটা ছিল, ওইটা ঠিক আছে, তাহলে ওইটা আমি বসাবো ই টু দি পাওয়ার এক্স হয়। এর কাজ করলাম, এবারে পাওয়ারের কাজ। তো পাওয়ারের কাজ কার সাপেক্ষে আমি করছি? আমি এক্স এর সাপেক্ষে। তাহলে এর পরবর্তী কিন্তু নিচে হবে কিন্তু আর ইন্টিগ্রেশন না, নিচে হবে অন্তরীকরণ। এই যে বারবার আমি যে কথা বলি, একবার এই যে ই টু দি পাওয়ার এক্স কে করে ই টু দি পাওয়ার এক্স ই পেলাম, ই টু দি পাওয়ার এক্স ওয়াই কে করে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এটুকু কিন্তু আমি ইন্টিগ্রেশন করেছি। এবার পাওয়ারের যে কাজটা হবে সেটা আর ইন্টিগ্রেশন হবে না, একবার ইন্টিগ্রেশন হয়ে গেলে পরবর্তী যে কাজটা হবে সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এজন্য ইন্টিগ্রেশনের সূত্র অনুসারে ভাগই করেছি, বাকি কাজটা হবে কিন্তু ডিফারেন্সিয়েশন। এই জন্য কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে ডিডিএক্স, পাওয়ার কত ছিল? এক্স ওয়াই। এবার বাইরে কত আছে? ডিওয়াই। এখন লিমিটটা আমি লিখি, এখানে লিখে রাখি এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স সমান লোয়ার লিমিট -1 আপার লিমিট 1 সমান ln টু, লিমিট বসানোর আগে এই কাজটা করি, এক্স হয়। এক্স এর সাপেক্ষে যখন আমি কাজ করব, এক্স এর সাপেক্ষে এক্স করলে কিন্তু 1, আর ওয়াই কিন্তু ধ্রুবক। তো আমরা জানি ধ্রুবকটা বসিয়ে রাখতে হয়, আর যেটা করা যায় সেটা করতে হয়। গুণ আকারে যদি থাকে তাহলে এক্স এর সাপেক্ষে এক্স করলে 1, এই পর্যন্তই থাকবে। লিমিটটা কার? এক্স এর, এক্স সমান -1 আর আপার লিমিট 1 ডিওয়াই। এখন আমি মানটা বসাবো কিন্তু এক্স এর, এজন্য এই ওয়াই এর আমার প্রয়োজন নেই, ওয়াইটা আমি বাইরে দিয়ে দিই। তাহলে বাইরে কি আকারে আসবে? 1/y আকারে। তাহলে এখানে থাকবে ln টু আর এটা 0। তাহলে এক্স এর মানটা আমি বসাই দিব। তাহলে ই টু দি পাওয়ার কত ছিল? এক্স ওয়াই। এক্স এর মান কি হবে? এক্স এর মান, এই যে এক্স এর মান প্রথমে 1, তাহলে 1 ইন্টু ওয়াই। এবার বিয়োগ চিহ্নতে লোয়ার লিমিট ই টু দি পাওয়ার -1 ইন্টু ওয়াই, লোয়ার লিমিট আসলে এটা। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, বাইরে থাকবে এবার ডিওয়াই। আচ্ছা, এবার বাকি কাজটুকু আমি সাইডে করি। আচ্ছা, এখানে কিন্তু একটা ওয়াই ছিল, যে এখানে ওয়াই, এখানে কিন্তু ওয়াই। তাহলে এই ওয়াইটা, আমি কাজ করছি এটা, এই ওয়াইটা কিন্তু থেকে যাচ্ছিল আমার, পরবর্তী এটা লেখা হয়নি। এই ওয়াইটা আমি লিখে দিই, তাহলে এই ওয়াই, এই ওয়াই, এই 1/y, এই ওয়াইটা কিন্তু আমি নিচে থেকে নিয়ে আসছি। আর সামনে কিন্তু আর একটা ওয়াই ছিল, এই ওয়াই আর এই ওয়াই কিন্তু এবার কেটে যাবে। তাহলে আমার অঙ্ক থাকবে শুধু এইটুকু, এইটুকুর আমি ঠিক ওই ওইটার মতন আবার সূত্র করবো। তাহলে এর লিমিট ln টু আর লন লিমিট 0 দেওয়া আছে, ওয়াই এর সাপেক্ষে করবো। এটা ওয়াই আছে, এটা ওয়াই আছে, তাহলে দুটোর কাজই করি। তাহলে ই টু দি, এটা কিন্তু 1 ইন্টু ওয়াই, আমি তাহলে ln টু 0, আমি আর একটু সংক্ষেপে লিখি। তাহলে 1 ইন্টু ওয়াই মানে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার -1 মানে মাইনাস ওয়াই দিলেই হবে শুধু, এটা বাইরে ছিল কত? ডিওয়াই। তাহলে এটার কাজ করে দিই, ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই মানে হচ্ছে আগের লাইন ই টু দি পাওয়ার ওয়াই ছিল। এবার ভাগ দিয়ে কিন্তু কার সাপেক্ষে? এবার ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করলে কিন্তু 1। নিচের অংশ কিন্তু এই যে এইভাবে হবে, নিচের অংশটুকু কিন্তু এই যে এক্স এর সাপেক্ষে এক্স যখন 1, এটা ওয়াই এর সাপেক্ষে করছে কার? ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে কিন্তু নিচে 1 হবে, সেটা একবারে বসিয়ে দিলাম। এবার মাঝখানে যে সূত্র, এটা মাইনাস ছিল ই টু দি পাওয়ার, তাহলে ই টু দি পাওয়ারের আগের লাইন ই টু দি পাওয়ার এইটাই থাকবে, শুধু কাজ হবে কার? এই পাওয়ারের ভাগ দিয়ে কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। ওয়াই মানে মূলত এটা আসবে না, ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই,
পাওয়ার মাইনাস ওয়াই আছে, তো ওয়াই এর সাপেক্ষে মাইনাস ওয়াই কে করলে আসবে না -1, তাহলে পুরোটুক না লিখে আমি একবারে -1টা বসালাম। লিমিট কত ছিল, ওয়াই এর লোয়ার লিমিট 0, আপার লিমিট ln 2, তাহলে এই মাইনাস আর এই মাইনাস একবারে প্লাস করে দিই, তাহলে এই 1 তো ভাগ করে দেওয়া লাগে না। এবার আমি লিমিটটা একবারে বসাই দিই, এটার এটা মূলত এই যে এই মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হয়ে গেছে, তাহলে -1টা আমি মুছে দিই, পরের লাইনটা আমি একবারই করে দিলাম। এই 1 ভাগ আকারে ছিল, ভাগ আকারে দেওয়া লাগে না, আমি এটা মুছে দিলাম, এই লাইনটা আসলো। তাহলে এবার e টু দি পাওয়ার ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় প্রথমে বসাবো কি ln 2, তাহলে e টু দি পাওয়ার ln 2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস ln 2, এটা বসালাম আপার লিমিট। এবার bx চিহ্ন দিবা লোয়ার লিমিট e টু দি পাওয়ার এবার 0 প্লাস e টু দি পাওয়ার -0, e আর ln কিন্তু কেটে যায়। এখানে একটা জিনিস আমি বলি, যদি এমন থাকে e ln x, এই ধরনের থাকতে পারে e টু দি ln x, এই যে এটার মতন x ধরলাম আমি, এটাকে কিন্তু e আর ln কেটে যায়, তাহলে x টা কিন্তু গুণ আকারে থাকে, কিন্তু যখন মাইনাস থাকে তখন এই মাইনাসটা কিন্তু এমন হয় না যে e আর ln কেটে গেল -x, এটা কিন্তু এইভাবে হয় না, হয় e আর ln কেটে যায় ঠিকই, ওই এই মাইনাসটা মূলত x এর পাওয়ার হয়ে যায়, মূলত এমন হয়ে যায় x কোন সংখ্যা নেই মানে কত 1, কারণ কি আমরা জানি কি ln এর ক্ষেত্রে পাওয়ার সামনে চলে আসে না, এই যে পাওয়ার -1 এটা মূলত কোন জায়গায় ছিল, কিছু নেই মানে 1, এই যে যদি আমি আরেকটু দেখাই ln x², এটাকে আমরা কি লিখি 2 ln x, তাহলে এই সংখ্যাটা কিন্তু মূলত এর পাওয়ার, তাহলে এই যে মাইনাস শুধু মাইনাস মানে কি -1, তাহলে এই -1টা কিন্তু মূলত x এর পাওয়ার, তাহলে এই যে x এর পাওয়ার, তাহলে এটা লিখতে কত 1/x, তাহলে এই যে এটাকে যখন আমি লিখবো e আর ln কেটে গেল, তাহলে এটা কিন্তু সামনে কোনো কিছু নেই, কোনো সংখ্যা নেই, তাহলে এখানে কেটে থাকছে শুধু 2 প্লাস এটাও e আর ln কেটে যাচ্ছে, তাহলে এই যে সামনের মাইনাস, এই মাইনাসটা কিন্তু ওই যে 2 আছে 2 এর পাওয়ার, তাহলে 2 এর পাওয়ার কিন্তু শুধু মাইনাস হয় না, সংখ্যা হিসেবে কত থাকে আরেকটা 1 তো নিয়ে লাগে, কারণ এখানে কিছুই না মানে কত -1 আছে, মাইনাস e টু দি পাওয়ার এই পরবর্তীটুক লিখি e টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, এটাও একই e টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা হচ্ছে 1, তাহলে এখানে 2 প্লাস এটা কি কিভাবে লেখা যায় হাফ, ইনভার্স মানে কত 1 ভাগ যেটা থাকে তাই, এই যে 2 রেস তাহলে 1/2, এখানে 1 আর 1 2, তাহলে -2, এই 2 আর 2 কেটে গেল, তাহলে থাকছে কত হাফ, এটা কিন্তু অঙ্কের অ্যান্সার।